দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনী শিবিরের যে সফলতা, সেই সফলতার সমালোচনা করেছেন কথিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ছাত্রদলের সমালোচনা করেছেন, একই সাথে বিএনপি সমালোচনা করেছেন। আমরা তার ছোট্ট একটি বক্তব্য শুনে আসি। ডাকসু নির্বাচন, ছাত্রদল, তাদের ধারণা ছিল তারাই বোধহয় সবচেয়ে শক্তিশালী। এই জামাত শিবিরকে নিয়ে তাদেরই তো ওঠা বসা, এবং চক্রান্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। আর তার ফলাফলটা কি? জাকসু সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ম্য। শেখ হাসিনাকে আসলে বুঝতে হবে, তার বোঝা উচিত ছিল যে এই শিবির জামাতের উত্থানের পিছনে একমাত্র দায়ী কিন্তু শেখ হাসিনাই। কারণ সে এই জামাত শিবিরকে কোণঠাসা করে রাখার জন্য নিষিদ্ধ করে রেখেছিল বলা যায়। এবং শেষ দিকে এসে তো আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে জামাত এবং শিবিরকে তো নিষিদ্ধই করা হয়েছিল। এত বছর, 15 বছর জামাত শিবির কেউ দাঁড়াতে পারেনি রাস্তায়। জামাত শিবির সন্দেহ হলেই তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। জামাত শিবির ট্যাগ দিয়ে অসংখ্য নিরীহ সাধারণ ছাত্রকে, সাধারণ মানুষকে মেরে ফেলা হয়েছে। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে। বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। অনেকে বিদেশে পালিয়ে গেছেন। এই হচ্ছে অবস্থা। তো এটার জন্য তো আওয়ামী লীগ, শেখ হাসিনা দায়ী, আওয়ামী লীগ দায়ী, ওই সময়কার সরকার দায়ী। এখন বিএনপি ছাত্রদলকে এসব দায়ী করলে হবে? হবে না। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।